চলে না। ওরে কাটলো জনম অঙ্ক কষে হিসেবে তবু মিলল না, কাটলো জনম অঙ্ক কষে হিসেবে তবু মিলল না। গুরু আমার সংসারে চলে না, ওরে গুরু আমার সংসার চলে না। জামা দে না গায়ে ছিড়ে যাওয়ার ভয়, জুতো জোড়াও দে না পায়ে হয়ে যাবে ক্ষয়। ছাতাখানা যদি মেলে ধরতাম রোদ বৃষ্টি হলে, দুদিনেও টিকতো না তো কেউ তো বুঝে না। গুরু আমার সংসার চলে না, গুরু গুরু আমার সংসার চলে না। জমি কিনি এইটা কোনো খারাপ নেশা কি, হিংসা করে দুষ্ট লোকের সাথে আমার স্ত্রী। জমি কিনি এইটা কোনো খারাপ নেশা কি, আরে হিংসা করে দুষ্ট লোকের সাথে আমার স্ত্রী। গুরু আমার সংসার চলে না, ওরে গুরু আমার সংসার সংসার চলে না। তুই এমন করে কথা করছু কে? মনে হচ্ছে তুই গাঁজা ভাং খাই আইছু। এক এক শিবানী উল্টা পাল্টা কথা কইছি, মাথাত কিন্তু আগুন ধরে আছে। মনে মনে আমার বেটা নিত্যদিন 10 বার করে আমাকে সিটায় তুলছে আর মুখে আগুন দিচ্ছে। তাহলে তুমি আত্মহত্যা করবে? তাহলে তারই তো ইচ্ছা পূরণ হয়ে গেল। চা বানানোর কথা উঠতি আমি বললাম যে আমার বউ ফাইন করে চা বানাবে, সাথে সাথে কয় কি তোর বউ দোকানে নিয়ে এসে বসে নিতে পারিস। কিরম তো মিজাজ খারাপ হয়েছিল। পারলে কাফনের কাপড়ের ব্যবস্থা কর, আমি শেষ। তুই যে শেষ, হ্যাঁ তো তুই যে গেলে মোর লোকের যোগাযোগ বন্ধ করছো এইটাই বুঝছি। কি কাহিনী কি? রেশমা কি প্রেমের প্রস্তাবে সাড়া দেয় নাই? এটাই তো স্বাভাবিক। আপনি কি কথা করছেন আব্বা? এই বহরেক সিনা হয়ে গেছে মানে? আমি আপনার বালুচরের কোন ঘর ভাঙিয়ে চুরমার করে দিয়েছি কম আব্বা? সে কইছে আমাদের ভালোবাসার জন্য সে জীবন দিবার পারে, এই কি নমুনা নাকি? ঠিক আছে, পৃথিবীতে ভালোবাসা লাগে বহু মানুষ জীবন দিচ্ছে, তাতে সমস্যা কি? সমস্যা কি মানে? এই কি তার আমার জন্য জীবন দেওয়ার নমুনা? আমার সাথে পালাই গেলে বলে তার বাপের মুখে চুনকালি পড়বে? আমার জন্য তার বাপের মুখে চুনকালি দিবার পারে না, সে আবার আমার জন্য জীবন দেবে না? আমার সাথে বেইমানি করার স্বাদ যদি আমি না ভেটিয়েছি, তুই কি করবি? হারাধন কাকারে দিয়ে রেশমার আমি বান মারবো, বান। আমার সাথে বেইমানি করেছে, বেইমানির স্বাদ যদি আমি না মিটিয়েছি। তোরে তো বড় এখন আমার সত্য সত্যই ঘেন্না করতে আছে। হ্যাঁ, এই তো প্রমাণ তো হয়ে গেছে যে তোর ভালোবাসা প্রেমের সব ফল সব বুড়ো বেড়া। এই ফালতু কথা কবিরে কয়ে দিচ্ছি। অবশ্যই কম বেড়া। কিসের ভালোবাসা, কিসের তো? হ্যাঁ, ভালোবাসা কারে কতি বুঝো? বেটা ভালোবাসা নিজের জীবনকে তুচ্ছ করায়, আর একজনের জীবন ধ্বংস করায় না। প্রেমিক তুই বেটা এই পিলে একটা ভুয়া প্রেমিকে যদি বুঝতাম, তাহলে রেশ মারিলে আমাকে সুবর্ণ কাটি যাই বিয়ে করবি, এই প্রস্তাব আমি জীবনে দিতাম না। গুল্লা গুল্লা গুল্লা, একটু বাইরে আসবো বা? কি হয়েছে মামনি? তোর মামা সারাদিন একটু পানিও মুখে দেয়নি, এখনো না খায় শুয়ে পড়িছে। তুই যাই তাকে একটু বুঝায় যদি ভাতটা খাওয়াতো। আপনার হ্যার কথা বাদ দেন দি। আপনার মুখ দিকে তো মনে হইতেছে আপনি নিজেও খান নাই। তোর মামা সারাদিন না খায় রয়েছে, আমি কেবা করে খাই রে বাপ? আমি তো ভাবতে আসছিলাম যে আরো কয়দিন না খাইয়ে থাও, খিদের কষ্ট কারে করে একটু বুঝু। কথায় কথায় তো একজনের না খাওয়াই রাখে, আর বোঝা উচিত। আপনি যে বিলে কান্দাকাটি শুরু করছেন, মামা ওঠেন দি, তাইটা খাইয়ে লন। কি আপনি শুরু করছেন কি? আপনার লেগে এখন বলতে মামা নিয়েও কিছু খায় নাই।
আবার সামনে এসে তোরা মস্তানি করিস না গুল্লা। তোর মামানি মনে মনে যা কামনা করতেছে আমি সেই আশা তার পূরণ করে দিচ্ছি। আজ রাতের মধ্যে যদি ভোজখানি লেগে না মরি, কাল সকাল উঠে যেদিকে দু চোখ যায় চলে যাব। আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি মাফ করে দাও। তাও উঠে মুখে পানি দাও। এই বয়সে আমার করে না খেয়ে থাকলে তুমি বাঁচবে না বছরের মাস। আমি না বাঁচি সেটাই তো তুমি চাও কমলা বানো, না হলে আমার সম্পত্তি দখল নিবে চাই যেই সাওয়াল, তার পক্ষ নাও তুমি। বললাম তো আমার ভুল হয়ে গেছে, এখন থেকে তুমি যা কবে আমি তাই শুনবো। তাও তুমি ওঠো, কটা ভাত খায় নাও। আমাকে শুয়ে তুমি কথা দিলে কমলা বানো, মনে থাকে জানো। আপনারা দেখছেন নাটক হাড় কিপটে। ফরদ ভাই, দোকানটা তো একদম ক্লাব ঘর বানাই ফেলি যাও। জি না, ভুল বুঝতে যাও। ক্লাব ঘরে তো ফিরি ফিরি খেলা, হেন সেটা হচ্ছে না। গেম প্রতি 10 টাকা, 2 গেমের অ্যাডভান্স দেওয়া লাগবে। 10 টাকা? 4 জন মানুষ 2 টাকা করে 8 টাকা হলে ভালো হতো না ফরদ ভাই? খেলার খরচ 8 টাকাই, 2 টাকার বরিক পাউডার। খেলার আগে টাকা নিয়ে নেবো, বরিক পাউডার আমি সাপ্লাই দেবো। বাহ, সাথে বরিকের ব্যবসাটাও করে নিলে ভালো ভালো। তা সাথে চা ফ্রি নাকি ফরদ ভাই? ওইসব ফ্রির দিন ভুলে যাও। মজনুর ঘাড় ভেঙে বহুত ফ্রি খাইছি, এনে ব্যবসা করবে রাইছি। এনে কোনো ফ্রি কিছু দিবে রাশি নেই, এমনকি রেডিওর খবরও না। আচ্ছা ঠিক আছে রে ভাই, এবার তাহলে রেডিওটা ছাড়ো, খবরটা শুনি। আগে চার অর্ডার দাও, তা না খাইয়ে সিট দল করে বসে থাকবে আর খবর শুনবে, সে সুযোগ নাই। আচ্ছা ঠিক আছে, চা দাও। আর এখন তাহলে রেডিওটা একটু চালু করো। আমার হাড় কালা করলাম রে। এই তোমাকে জন্য কি চা দেবো? ও বুঝেছি, ওটো সিট ছাড়ো। কইছি না এনে কোনো কিছু ফ্রি নাই। যাও ওটো, ওটো। এই বসো 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 বসো। এই ফরদ ভাই, তুমি সকলে চা দাও, আমি অর্ডার দিচ্ছি। দাও, তুমি চা দাও। এই তো লাইনে আইছাও। তবে শোনো, আগেই কয়া লিখছি, কোনো কিছু কিন্তু বাকি দেব না। তোমার বাকি দেওয়া লাগবে না, তুমি দাও, নগদ টাকা দিব না, তুমি চা দাও। বসো। এখানে বসে বসে কি করছিস? জায়গা মতো জায়গায় চলো, খাইতে দিব। এরাম লাঠি হাতে করে কি করছিস? চুপ কর, যাই এখান থেকে। অসুর বদ না করে আমি জলস্পর্শ করবো না। হায় রে ভগবান! ও বাবা দেখো, তোমাকে বারবার করছি মামা ঘরের সাথে লাগতে যাও না। উগানে গায়ের বলের সাথে কি তুমি পারো? পারি কি না পারি সেটা আমি দেখবো, তুই এখান থেকে যা। আর যদি অসুর বদ দেখবার চাস, ঘরে থাক, আমার টেকা মেরে দে। তুমি শুভ সকাল জামাই বাবু, কি সৌভাগ্য প্রাতকালে ঘর থেকে বেরোতে আপনার মতো গুণী মানুষের দর্শন পেলুম। জামাই বাবু শুনেছেন তো, মজনুর চার দোকানটা আবার খুলেছে, চলেন যাই একটু চা খেয়ে আসি। এ মামা, এ তোমরা কে রে? হাত দেখায় বাবাকে দক্ষিণে দাও নাই, দিয়ে দাও তো দক্ষিণে খান। তোমার উপর সেই রকম রাগি রইছে বাবা। তোর বাবা দক্ষিণাটা তুই দিয়ে দিয়েছে শিবানী। কি জামাই বাবু, আপনাকে ফর্দটা ধরিয়ে হিসেবটা মিলিয়ে দিলুম না? ওরকম করছে কেন? কি হয়েছে নাকি মাসে মশাই? বাড়িও বাড়ি কিসের জন্য? এটাই কোনো চা হইলো ফরাদ ভাই? পান শিয়ে চা? আচ্ছা, আমরা কি পয়সা দিয়ে তোমার কাছে হারাধন কাকার চা খাইতে আইছি? এই তুই চা ফেলা দিলু কে?
টাকা দিয়ে দেওয়া লাগবে না কিন্তু। এই যে কোনো চা হয়েছে যে তুমি টাকা নিবা? চা হয়েছে কি হয় না সেটা আমি দেখলাম, তুই ফেলা দিলু কে? তুমি এই চা কি করতে? তুমি কি এই চা নিজে খাইতা? আমি কি করতাম না করতাম সেই কৈফত কি আমি তোক দেব? হ্যাঁ, তুই চার দাম দিয়ে উঠবু। একই চা সকলে খাচ্ছে, তাতে কিছু হয় নাই, আর তোমার কাছে চা হয় নাই না? এই যে তোমার চা এক মুখ দুয়ার ভারি আর মেহে দিবার পারিনি। কারে ফরজ ভাই, এই গরম পানির মধ্যে কি একটু রং দিলেই কি চা হয়ে যায়? আমরা কি হারাদাম কাকার দামের চা খাই? তাই কয় তুই চা ফেলা দিব? এই পয়লা পয়লা তো একটু টেস্ট কম হবেরই পারে, আমি আবার ফের ফের ভালো করে বানাই দিতাম। ঠিক আছে, আমার চা ফেলাইছি, কিন্তু আর যে কয় কাপ চা আছে তাদের চা গুলো একটু ভালো করে বানাই দাও। এই নাও, এই তোমরা চা ফেরত দাও। দুধ চিনি দিও। স্টক করলে ফরজ ভাই, পরে আবার ওই চা আমাদের কাছে বেশি দামে বিক্রি করবে না। ওই হাত দেওয়ার দক্ষিণে যেন কত গেল? একজনের হাত দেখে তো 5.25 টাকা নেই, তোর মামার হাত তো দুজনের হাতের সমান। অসুবিধা কি, ডাবল ফিস দেবে তাহলে দিয়ে দাও দি, মানে 5.25 আর 5.25 মোট 10.5টা মাসে পরিশোধ করে দাও। দাও কি রে, একরামে রক্ষে নেই, সুগ্রি বেসে উঠলো। খুব হিসেব কষে দিচ্ছিস তাই না? আমার এই হাতটা মোটা বলে কি এটাকে দুটো হাত বলে? এবারে ডাবল ফিস হিসেব কষে দিচ্ছিস। আচ্ছা বুঝলাম, হাত তোমার দুকন না একটা। কারণ আমার একটা কথা কদি, তুমি যখন বাজারে তোমার এই শরীরের জামাটা বানাতে যাও, তবে আমার মতো একটা জামা বানাতে তোমার হয় মামা? ছেলে তো ঠিকই ডবল দাদা। এই মিলন দত্ত কোনো বেআইনি কথা কয় না, বুঝতে পারিস? হাসমশাই টাকাটা দিয়ে দাও। তুই হঠাৎ কোত্থেকে উদয় হলি বলতো মিলন? আগে মাসে টাকাটা আদায় হোক, সব বৃত্তান্ত কবার। দাও টাকাটা দাও, দি দাও না কেন? ও মামা টাকাটা দাও। মানে টাকাটা একটু বুঝেন বেশি নেন। আহারে ভাই, কত দূরের থেকে আইসু ভাই, নিশ্চয় কালকে রওনা দিছু, ক্লান্ত হয়ে গেছু। চলে হাতে মুখে জল দিবু, দেখি আমি তোর জন্য খাবারের কিছু জোগাড় করতে পারি নাকি। আসে না না দিদি, একদম তাড়াহুড়োর কোনো দরকার। আরে হাত মুখ ধোয়া সহ যে সময় যে ফালতু কাজ বাজ আছে না, ওসব তো স্টেশনে আমি সরকারি খরচে সারিয়ে আইছি রে দিদি। আর ট্রেনের মধ্যে আসতে আসতে এক লোকের সাথে না খুব ভালো খাতির হয়ে গেল। তার খরচে তখন বিস্কুট আর এক কাপ চা দিয়ে মেরে কষ্ট সারিয়ে নিলাম। সুন্দর করে তোর ধীরে সুস্থে স্টেশনে হাইটেছিল। তুই কি চাটমোহর স্টেশন থেকে হেঁটে এসেছিস? না তো কি, মাত্র 6 কিলোমিটার, রিক্সায় 10 টাকা ভাড়া দিয়ে বসে থাকলো। ওরে বাবা রে, ওরে আমার বাজারে 10 টাকা খরচ হয়নি আসতে। আমরা কি আর করবো, তাহলে জয় রাম করে দিলাম হাঁটা। তাহলে রাস্তার মধ্যে দুটো বিস্কুট দিছিল না, তাতে কিন্তু দুখানি খাইনি, একখানা আমার পকেটে রেখে দিয়েছিলাম। সেইটা আমার পথের মধ্যে দিলাম সাবান করে। তোমার পথের পাশে একটা টিপ কল দিয়ে পেট হয়ে জল খেয়ে নিলাম। সাবান 5 কিলো। ওরে আমার সোনার ভাই রে, কি সংসার জ্ঞান। দেখো মামা, দেখো ও ভাই আসে, তুই তো যাবো মাসে মাসে রাগারাগি করতে না। চল আপনারা দেখছেন মেরিল স্প্ল্যাশ নিবেদিত ধারাবাহিক নাটক হাড় কিপটে। জমি কি এখনো বেচা লাগতেছে জব্বর? তাছাড়া উপায় কি ভাইজান? না, ভাবলেন যেভাবে গোপনে মিটিং শিটিং করতেছো তাতে বোঝা তোমার জমি বেচা লাগবে না। মিটিং মিটিং কিসের ভাইজান, বুঝলাম না। আমার সামনে বুঝতেছ না, কিন্তু ভিতরে ভিতরে ঠিকই বুঝতেছ। তোমার কি ধারণা আমার বউয়ের সাথে গোপন মিটিং করে তুমি তোমার জমি বেচা ঠেকাবার পারবে? এইসব আপনি কি করছেন ভাইজান? ভাবি সাহেব কি আমার বাড়িতে বেড়ে যাবার পারে না? এর মধ্যে আপনি গোপন মিটিং খুঁজে পেলেন কোনে? কথা কলি কিন্তু অনেক দূর চলে যাবে না জব্বর। তুমি নিজেকে অনেক চালাক মনে করো, তাই না?
আমার বউয়ের সাথে বসে গোপন বৈঠক করে তুমি মনে করিছো যে তুমি তোমার বিটির সাথে আমার বেটার বিয়ে হয়ে যাবে না, আর তুমি তোমার জমি ফেরত পাওয়া যাবা। ওই সব 2 নম্বরে ধান্দা ছাড়ে দাও জব্বর। আপনার কথার জবাব আমি ঠিকই দিতে পারতাম ভাইজান, কিন্তু আপনার সঙ্গে কোনো বেয়াদবি করতে চাই না। দেখেন কথা কয়া যায়, আপনি আমার জমি না কিনলেও আমার জমি বেচার খরিদ্দারের কোনো অভাব হবে না। আর আমার জমি কিনে আমাকে যে আপনি উদ্ধার করতেছেন এটা যদি মনে করে থাকেন তাহলে ভুল করতেছেন ভাইজান। জমি আবার রাগ করে বিক্রি করে দিবে না তো অন্য জায়গায়? আমি তো করছি যে আমার ভুল হয়ে গেছে রেশমা। শুনলাম, আমাকে তুমি ক্ষমা করে দাও রেশমা। কি করব কও, তোমাকে আমি এত ভালোবাসি যে আমি তোমাকে পাবো না এ কথা কল্পনা করলে আমার মাথা গরম হয়ে যায়। ভালো তো খালি তুমি একলা বাসো, আমি তো তোমাকে ভালোবাসি নে, আর সেজন্য আমার মাথা গরমও হয় না। বিশ্বাস করো রেশমা, আমি যদি তোমাকে না পাই তাহলে পরে আমি নিজের হাতে তোমাকে খুন করে আমি নিজেই আত্মহত্যা করব। তুমি তাই করো না হর, তুমি আমাকে মাইরেই ফেলাও, তাও আমি আমার বাপের মনে অন্যায়ভাবে দুঃখ দিতে পারবো না। বললাম তো রেশমা, আর কোনোদিন এই ধরনের ভুল আমার হবে না। আমার ভুল হয়ে গেছে, গোল্লা আমার এই ভুলটা ধরাই দিয়েছে। তোমার ভাই ডাক্তার হওয়ার পরে না, আমি জানি রেশমা আমি এখনো তোমার যোগ্য না। এই জন্যই তো তোমার হারানোর ভয়টা আমার সবসময়ই থাকে। হারানোর ভয় কি খালি তোমার একলার নহর? আমার কি তোমাকে হারানোর ভয় নাই? সেটা আমি জানি। রেশমা, এদিকে আয় তোমা। চাচা, আমার সাথে আপনার কি কথা হয়েছিল? আমার আমি জিজ্ঞেস করলাম, কিন্তু আমার আজকে পরিষ্কার করে তোমার একটা কথা কইবে চাই। আমার মেয়ের মুখের দিকে তাকায় অনেক কিছু মেনে নিয়েছিলাম, তার মানে এই না যে আমার কোনো মান ইজ্জত নাই। গুরু আমার সংসার চলে না, গুরু আমার সংসার চলে না। ওরে কাটলো জনম অঙ্ক কষে হিসেবে তবু মিলল না, কাটলো জনম অঙ্ক কষে হিসেবে তবু মিলল না। গুরু আমার সংসারে চলে না।